রান্নার প্রধান এবং প্রথম শর্ত কি? ফ্রেশ র ম্যাটেরিয়ালস, ফ্রেশ কাঁচামাল, বা আরো যদি সুন্দর করে বোঝাই সেটা হচ্ছে ইনগ্রেডিয়েন্টস। এগুলো সবকিছুই খুব ফ্রেশ, মানে সতেজ হতে হবে। মানে মাছ, মাংস, সবজি, উম, মশলা, এগুলো যত সতেজ হবে, প্রপার হবে, রান্নাটাও প্রপার হবে, সুস্বাদু হবে। জি স্যার। এই যে কোবে বিফ, এটার নাম শুনেছেন? জি স্যার, জাপানের এক বিশেষ প্রজাতির গরুর মাংস, পৃথিবী বিখ্যাত। অ্যান্ড রিয়েলি ভেরি এক্সপেন্সিভ। আমি আমার এই রেস্টুরেন্টে কিছু কিছু ইভেন্টে কোবে বিফের ডিশ তৈরি করি। এটা সব সময় করার সুযোগ থাকে না, কারণ মানুষ এক্সপেন্সিভ স্বাদ গ্রহণ করতে খুব একটা পছন্দ করেন না। কিন্তু অদ্ভুত বিষয়, এই মাংস যখন জাপান থেকে ইম্পোর্ট করা হয়, কিছু কিছু এক্সপোর্টাররা প্যাকেজিংয়ের মধ্যে কার্বন মনোক্সাইড ব্যবহার করে থাকেন। কার্বন মনোক্সাইড পুরনো মাংসকে সতেজের মতো দেখতে সাহায্য করে। অ্যান্ড দিস ইজ ভেরি আনএথিক্যাল। ধরুন একটা গরু যেটা 20 দিন আগে জবাই করা হয়েছে, তার মাংস জাপান থেকে ঢাকাতে আসবে আমাদের রেস্টুরেন্টে। ওরা করে কি, প্যাকেজিংয়ের মধ্যে কার্বন মনোক্সাইড দিয়ে দেয়, তাতে মাংসের রং এবং অবয়ব কোনোটাই সেই অর্থে পরিবর্তন হয় না। খালি চোখে দেখে আপনি বুঝতেই পারবেন না যে এটা কি সতেজ মাংস না পুরনো মাংস। আচ্ছা বলুন তো, যে মাংস কেনার সময় আমরা আসলে কি দেখি? কালার অ্যান্ড অ্যাপিয়ারেন্স। এক্স্যাক্টলি। মাংসে যখন এই কার্বন মনোক্সাইডের ব্যবহার হয় তখন একটা পিগমেন্ট তৈরি হয়, সেটা মাংসের কালার এবং অ্যাপিয়ারেন্স একদম ঠিকঠাক রাখে, মানে দেখে মনে হয় যে একদমই টাটকা মাংস। কিন্তু এই পিগমেন্টের কারণে স্বাদ নষ্ট হয়, এবং সবচেয়ে বড় ব্যাপার, কার্বন মনোক্সাইড শরীরের জন্য খুবই ক্ষতিকারক। গুড আফটারনুন শেফ, আমাকে ডেকেছেন? হ্যাঁ ডেকেছি। ভালো? জি, আপনি ভালো আছেন? এই যে কোবে মাংসটা, এটি খুবই পুরনো মাংস, এতে কার্বন মনোক্সাইডের ব্যবহার রয়েছে, আমি দেখলেই বুঝতে পারি এক্সপিরিয়েন্স থেকে। আপনি এই পুরনো মাংসটা কেন এনেছেন? শেফ, আসলে অথরিটি আমাকে ডেকে বলেছে এটা খুব এক্সপেন্সিভ হয়ে যায়, তাই কস্ট এফেক্টিভ করার জন্য ওনারা আমাকে বলেছেন একটু পুরানো মাংস ইউজ করতে আর কি। মানে আপনার প্রফিটের জন্য আপনি কাস্টমারকে ডেপ্রাইভ করবেন, সরি শেফ, ঠকাবেন, হ্যাঁ? ভুল হয়ে গেছে, দুঃখিত। আর আমার কাছে এসে বলবেন দুঃখিত। এই ভুল আমি আর চাই না। ওকে শেফ। গেট লস্ট। যতদিন পর্যন্ত নতুন ইম্পোর্টেড মাংস আসবে না, ততদিন পর্যন্ত এই রেস্টুরেন্টে আর কোবে মাংসের কোনো ডিশ তৈরি হবে না। সবসময় মনে রাখবেন, কাস্টমারের জন্য আপনি যাই তৈরি করেন, যেভাবেই তৈরি করেন, কাস্টমারকে কখনো বাসি খাবার খাওয়ানো যাবে না। তাদেরকে খাওয়াতে হবে সতেজ, টাটকা কিছু। জি স্যার। প্রতি বছর কার্বন মনোক্সাইডের কারণে কত মানুষ যে মারা যায়, বোকারা জানে না, বোঝে না।